ঢাকা মহানগরের অনেকে আজকে জেলে আছে, তাই সেটার প্রতিবাদে একটা মিছিল দিছিলাম। এই ভয়ের সাথে আওয়ামী লীগ কেটে গেছে, মনে করছে আওয়ামী লীগ অফিস দখল করি, ওইখানে সমাবেশ দিচ্ছে। বিএনপি দখলে বিশ্বাস করে না, বিএনপি আগুনে বিশ্বাস করে না, বিএনপি জ্বালার উপরে বিশ্বাস করে না, বিএনপি কারো বাড়িতে হামলা করে না। এই বিএনপি আমরা যারা করি আমাদেরকে রাস্তায় নামতে দেয় না, রাস্তায় নাম দিলে গুলি করে মারে, জেলখানায় নিয়ে গেলে বিনা চিকিৎসায় মারে, জেলখানায় নিয়ে যাওয়ার পরে মারা যাওয়ার পরও সেটার কোনো বিচার হয় না, চিকিৎসা হয় না। আজকে এই অবস্থা থেকে আল্লাহ তুমি আমাদের জালেমের হাত থেকে মুক্ত করো, এই কথাটা কি আমরা বলতে পারি না? বলতে হবে। ঢাকা শহরের রাস্তায় জনগণকে সয়লাব করে দিতে হবে। ওই পুলিশ দিয়ে আমাদেরকে আন্দোলন ঠেকায়, আমরা পুলিশের বিরুদ্ধে সংগ্রাম না, কিন্তু তারপরও বলি জনগণ মাঠে নেমে আসতে হবে। পুলিশের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও মাথায় নামাইতে হবে। পুলিশ দিয়ে একজন আরামে থাকতে পারে, ওই উপরে অফিসাররা আরামে থাকতে পারে, নিচের পুলিশটা আরামে নয়। আমরা এখানে মিছিল দিছিলাম কি আমাদের মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, আমাদের এখানকার মতিঝিলের নির্বাচিত কমিশনার হারুন রশিদ হারুন সহ ঢাকা মহানগরের অনেকে আজকে জেলে আছে, তাই সেটার প্রতিবাদে একটা মিছিল দিছিলাম। এই ভয়ের সাথে আওয়ামী লীগ কেটে গেছে, মনে করছে আওয়ামী লীগ অফিস দখল করি কিনা, ওইখানে সমাবেশ দিচ্ছে। বিএনপি দখলে বিশ্বাস করে না, বিএনপি ওই চিফ জাস্টিসের বাড়িতে হামলা করে নাই, বিএনপি ওই এখানে পুলিশ হসপিটালে হামলা করে নাই। আমরা দেখছি এর আগে প্রধান বিচারপতির বাড়িতে শেখ হাসিনা কাকে পাঠিয়েছিল অস্ত্র দিয়ে, আমরা দেখেছি চিফ জাস্টিসকে কারা এই দেশ থেকে বিতাড়িত করেছিল, আমরা সেটাও দেখেছি। এই সমস্ত মিথ্যা কথা বললে বিএনপির নামে পার পাওয়া যাবে না। বিএনপি আগুনে বিশ্বাস করে না, বিএনপি জ্বালার উপরে বিশ্বাস করে না, বিএনপি কারো বাড়িতে হামলা করে না। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ এই যাচ্ছে তার সাথে আছে জাসদ, এই জাসদ অফিস জ্বালায় দিছিল। এই আওয়ামী লীগ এইখানে যে রুল কমিটি আছে এই অফিস ভেঙে তাকে নিয়ে গিয়েছিল, আমাদের অফিস কিভাবে ভাঙচুর করেছিল আপনারা দেখেছেন। কিন্তু বিএনপি কখনো গেছে আওয়ামী লীগ অফিসে? না।